স্কিনের মধ্যে যে আপনার ইচিংটা হচ্ছে সেটা কিন্তু অনেক রকম কারণ হতে পারে। যেমনি কিছু, কিছু যদি আমি নামটা বলি, তো আপনি হয়তো জানতে পারবেন যেটা কমন জিনিস হয় সেটা হচ্ছে আপনার ড্রাই এক্সিমা, হ্যাঁ? আপনার টেনিয়াক্রোপোসিস মানে অ্যান্টিফাঙ্গাল, সোরিয়াসিস। তো এইরকম কিছু যে অ্যালার্জির কথা বললাম বা কিছু আপনার যে স্কিন ডিজিজগুলো বললাম, পার্টিকুলার কি রয়েছে সেটা রুগীকে না দেখে বলা যায় না, ডায়াগনোসিস করা যায় না। তো দেখুন আজকে অ্যালার্জি বিভিন্ন প্রকারের শরীরের মধ্যে অ্যালার্জিটা হয়। আর অ্যালার্জি হলে আমাদের শরীরের মধ্যে কি, কি ক্ষতি হতে পারে? আপনি দেখবেন কমন একটা জিনিস, আপনি কিছু খাবার খেলেন। ধরুন আপনি ডিম খেলেন, ডিম খাওয়ার পরেই কিন্তু আপনার অ্যালার্জি হয়ে গেল। তো মার্ক করে রাখুন ওই খাবারটা থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। কেন কি ওই খাবার থেকে আপনার শরীরের মধ্যে অ্যালার্জিটা বাড়ছে। বা আপনি মার্ক করে রাখুন যদি আপনি কোনো রকম চিংড়ি মাছ খেলেন, সেখানে খাওয়ার পর যদি আপনার অ্যালার্জিটা উঠলো, তো মার্ক করে রাখুন ওটা আপনি আর খাবেন না। কেন কি আপনার শরীরের মধ্যে কোন খাবার থেকে অ্যালার্জি হচ্ছে সেটা কিন্তু বাছাই করা কাজ আপনার। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যদি দেখতে পাই বাচ্চাদের মধ্যে একটু চোখের মধ্যে যদি চুলকাতে চালু করে দিল, চোখটা রেডিশ হয়ে গেল, লাল হয়ে গেল, হাই টেম্পারেচারে কিন্তু জ্বর এসে গেল, আমরা হয়তো জ্বরের ওষুধ খাইয়ে দিলাম, চোখে কোনো ড্রপ দিয়ে দিলাম, কিন্তু এখানে আমরা একটা ভুল করে থাকি, আমরা কোনো অ্যালার্জি রিপোর্টটা করাই না। তো এই আইজি রিপোর্টটা শুধু অ্যালার্জি নয়, শরীরের মধ্যে ইমিউনিটি লেভেলটা কতটা রয়েছে সেটাও কিন্তু প্রমাণ করে। তো আপনাকে এই অ্যালার্জি রিপোর্টটা করার পর আপনাকে এটাকে নামাতে হয়। একটা জিনিস মাথায় রাখুন, যদি না পিওর কোকোনাট অয়েল যদি আপনার কাছে থাকে, সেটা কিন্তু যে কোনো অ্যালার্জি বা যে কোনো স্কিনের সমস্যার মধ্যে কাজ করে। অ্যালার্জি অনেক প্রকারের আছে। এবার যদি অ্যালার্জি যদি আপনি ডিটেলস যদি যেতে চান, তাহলে আমি বলবো কি মোর দ্যান 50 থেকে বেশি প্রকারে কিন্তু অ্যালার্জি আছে, যেটা আমাদের আরবি শাস্ত্রের মধ্যে বলা রয়েছে। একদম শুকনো নিম পাতা আপনি নিয়ে আসুন, সেটা হচ্ছে 100 গ্রাম। হলুদ সেটা নেবেন 100 গ্রাম। গিলোয়, অম্লকি, তুলসী, মঞ্জিষ্ঠা, ত্রিফলা আর পুনর্নওয়া, এই যত যে হার্বসগুলো বললাম, এই প্রত্যেক হার্বসগুলো কোয়ান্টিটি নেবেন আপনি 100 গ্রাম করে। মুলেঠি আর হরিদ্রা যেটা রয়েছে সেটা আপনি নেবেন 50 গ্রাম। এই সমস্ত জিনিসটাকে আপনি নিজেই গুঁড়ো করে নিন। নিজেই গুঁড়ো করে নেওয়ার পর সকাল বিকাল করে আপনি 1 চামচ করে খেতে চালু করে দিন। তারপরে দেখুন তো আপনার অ্যালার্জি আপনার শরীরের মধ্যে থাকে কিনা। স্কিনের মধ্যে যে আপনার ইচিংটা হচ্ছে সেটা কিন্তু অনেক রকম কারণ হতে পারে। যেমনি